জীবনে প্রশ্ন করছেন, হুজুর কোরবানির পশু যদি গর্ভবতী হয় তাহলে কি করণীয়? যদি কোরবানি পশু গর্ভবতী হয় এবং কোরবানি পশু জবাই করবার পরে আপনি যখন তাকে খালাবেন বা তার পিঠ ছিঁড়বেন, তখন যদি পশুটি জীবিত থাকে, বাচ্চাটি যদি জীবিত থাকে, ওটাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করে দেবেন। জবাই করে সেটাকে আপনি কোনোখানে মাটির নিচে দাফন করে ফেলবেন। হ্যাঁ, আর যদি সেটা মারা যায়, অর্থাৎ পেটে এখনো সে কি হয়নি, প্রাণ আসেনি, সে এখনো প্রাণ খুঁজে পায়নি, বরঞ্চ সে মৃত বা কিছুটা অবয়ব হয়েছে, সেটাও আপনি তখন আর জবাই করবার দরকার নেই, সেটা মাটিতে পুঁতে ফেলবেন। তবে কোরবানি হয়ে যাবে এবং কোরবানির পশুটির গোশত খাওয়াও সবার জন্য ঠিক আছে, জায়েজ। আমাদের দেশে অনেকে মনে করে যে হাই, হাই, হাই! এটা কিন্তু চিল্লাচিল্লি করে যায়, ওদের ওদের গাভী গর্ভবতী হয়েছে বা এটা কিভাবে খেলো? না, ওই পশুর গোশত খাওয়া যাবে। বরঞ্চ বাচ্চাটি যদি জীবিত জন্মে তাহলে সেটাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দেবেন। আর যদি মৃত জন্মগ্রহণ করে সেটাকে আপনি দাফন করে দেবেন। আর এই বাচ্চাটি জবাই করার পর ওটার গোশত খাওয়ার প্রয়োজন নেই। বরঞ্চ এটাকে আপনি মাটির নিচে দাফন করে দেবেন। হ্যাঁ, মাটির নিচে দাফন করে জন্য যেন জীবাণু না ছড়িয়ে পড়ে। আমাদের কোরবানির প্রতিটি অ্যা রক্ত বা কোরবানির বর্জ্যগুলো আমাদের মাটিতে পুঁতে ফেলা উচিত। এটা অনেকে আগুন দিয়ে জ্বালায়, সেটাও ঠিক না। আগুন দিয়ে জ্বালালেও কিন্তু বাতাসে জীবাণুটা ছড়িয়ে পড়বে। মানুষ অসুস্থ হয়ে যাবে। আর যত্রতত্র সেটা ফেলে দিলে সেখান থেকেও কিন্তু দুর্গন্ধ ছড়াবে। আমরা সিটি কর্পোরেশন বা গ্রামের পৌরসভার কর্মীদেরকে দিচ্ছি, ওরাও নিয়ত এক জায়গায় ফেলতেছে। আসলে নিয়ম হচ্ছে এটা বিশাল গর্ত খনন করবে এবং গর্তের মধ্যে পুঁতে ফেলবে। পুঁতে ফেললে কিন্তু মাটি চাপা পড়ে মাটির সমস্ত জীবাণু খেয়ে ফেলবে, তারপরে পরিবেশের কোনো দূষণ হবে না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।